কেমন লাগছে? অনেক দিন পরে মনে হচ্ছে এই যে এই শ্যুটটা অনেক দিন পরে হচ্ছে তো এরকম টাইপের শ্যুট। তো কি ধরনের একটু কিছু বলা যাবে, মানে কি ধরনের শ্যুট আর কি? ইউটিউবারের ক্যারিয়ারের বা ইউটিউবের লাইফস্টাইল, যেমন ইউটিউবারদের নিয়ে একটা হচ্ছে। দিয়ে দেবে পুরো জল পড়বে, তাকাতেই পারবে না। দাও আমি দিয়ে দিই ভালো করে। ফ্ল্যাশব্যাক। সো এই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইওর বিপ্লব। তো আজ সকাল সকাল উঠে দেখলাম গ্যাস শেষ হয়ে গেছে, তার জন্য এখন আমাকে এই মহাশয়কে নিয়ে বেরিয়ে পড়তে হবে গ্যাস ভর্তি করার জন্য। তো গাইজ এখন আমি বেরিয়ে পড়েছি গ্যাস নেওয়ার জন্য। আর সকালবেলা কি হয়েছিল, আমি ঘুমোচ্ছিলাম আর তখনই মা আমাকে ডাক দিয়ে বললো যে গ্যাস শেষ হয়ে গেছে। মা রান্না করতে বসছিল, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যাওয়া এটা একটা কিন্তু বেশ প্যারাদায়ক ব্যাপার। তো কি করব, এই রোদের ভেতরে এখন আমাকে বেরাতে হয়েছে, প্রচুর রোদ, তারপরেও বেরাতে হচ্ছে, কারণ এখন যদি আমি না বেরোই তাহলে আমার খাওয়া দাওয়া সব মায়ের ভোগে। তো যাই হোক গাইজ, এখন আমরা যাচ্ছি গ্যাস নিতে। গ্যাস ভর্তি করার জন্য আমাকে বাড়ি থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আসতে হয়। কি দাদা এত ঢপ মারছ কেন? ও আচ্ছা, এটা বেশি হয়ে গেল না? যাই হোক 100 কিলোমিটার না, যাই হোক অনেকটা দূরেই আসতে হয়, তো অনেক কষ্ট হয়। দেখতেই পাচ্ছ, আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো 100 কিলোমিটার না, মানে ওই 50-60 ছুটিয়ে লাল করে দেবো মিথ্যা কথা বললে। ও আচ্ছা, এতটাও না, তাহলে ওই 3-4 কিলোমিটার মতো আমাদের আসতে হয়। তো যাই হোক কষ্ট হয়, অনেক অনেক কষ্ট করে যেতে হচ্ছে। দেখো বন্ধুরা, বড় গ্যাস নিলে এখন এই যে কষ্ট করে যেতে হচ্ছে, এই প্রবলেমটা আর হতো না। আর বড় গ্যাস নেওয়া হয়নি তার একটাই কারণ, আমি যেহেতু একা থাকি আর বাড়িতে এখন এই মুহূর্তে আমার মা, আমার বাবা আর আমার বোন এসছে, যার জন্য একটু তাড়াতাড়ি গ্যাসটা খরচা হচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমার যে এই গ্যাসটা নিলেই আমার 2 মাস চলে যেত। আমি যেরকম খাই, তো এই গ্যাস ভর্তি করে নিলেই একবার আমার 2 মাস চলে যায়। আর এখন যেহেতু মা বাবা বাড়িতে আছে, তার জন্যই গ্যাসটা একটু বেশি লাগছে। আর বড় গ্যাস ওর জন্য নেওয়া হয়নি, মা আলাদা জায়গায় থাকে, আমি আলাদা জায়গায় থাকি। তো যাই হোক, মা যদি পার্মানেন্ট এখানে চলে আসে তখন আমি বড় গ্যাস নিয়ে নেবো, আর তখন আর এই কষ্ট করে করে যে গ্যাস আনতে যাওয়া, এই কষ্টটা আর করতে হবে না। তো আর কি বলবো, চলো গ্যাস ভরি এখন কষ্ট করে, আর তো কিছু বলার নেই। দেন তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস, গ্যাস ভরা কমপ্লিট আর আমি চলেও এসেছি বাড়ির কাছে। আর বাড়ি যেতে যেতে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এই জিনিসটা। তো এইটা চোখের সামনে দেখলে না খেয়ে পারা যায় না। অ্যাকচুয়ালি এটা খেতে খুবই ভালো লাগে, আর এই গরমের ভেতরে এই জিনিস মানে স্বর্গ। তো এই গরমে আমার একটা গান করতে ইচ্ছা করছে। গরম গো তোর রোদের এত তাপ, এই গরমে সবাই বলবে ওরে বাপ রে বাপ। তো যাই হোক, এই গরমে এটাই শান্তি। তো গাইস, এখন আমরা যাচ্ছি পুকুরের দিকে। এত গরম পড়েছে, ঘরে স্নান করে পোষাবে না, তার জন্য চলে যাচ্ছি আমরা সবাই মিলে পুকুরে। তো পুকুরে গিয়ে খুব মজা হবে, খুব আনন্দ হবে, সঙ্গেই থাকো আর দেখতে। আর হ্যাঁ, হাতে কি দিয়েছে, এটা বরফ। গরমে কি করা যাবে, বরফ দিয়ে গায়ে দৌড়ে দৌড়ে ঠান্ডা হচ্ছে। এই তুই আগে যাচ্ছিস কেন? ডিরেকশন দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের, তাই তো? উঠেছে মাছ আছে তো, উঠবে, উঠে গেছে। চল উঠে দাঁড়া ভাই, উঠে দাঁড়া ভাই, মাছ, অনেক মাছ উঠেছে। ওই সাইডে বেশি মাছ আছে। পড়ে গেল মাছ। একবার ওয়ান্স মোর, এখানটা দাঁড়া, বেশি দূরে যাস না, এখানটা দাঁড়া। চল, বড় মাছ চলে গেল সামনে দিয়ে, ওই কোনা দিয়ে। তোর পুরো দেয়ালের সাথে সাঁটালে সাটিয়ে দিয়েছি। ওটা তোল, অনেক মাছ উঠেছে। ক্যামেরা নিয়ে অনেক মাছ। দেখ কত মাছ।
মাছ পেয়েছি। দেখ কত বড় মাছ, এই যে মাছ। তো গাইজ পুকুরে এসছি আমরা 2টার সময়, আর এখন বাজে 4টে। 2 ঘন্টা ধরে আমরা এখানে স্নান করেছি, খুব এনজয় হয়েছে, মাছ ধরেছি, খেলা করেছি অনেক। অনেকদিন পরে চান করলাম আমরা আজকে। না অনেকদিন পর পুকুরে এসছি, এটা ঠিক। বিপ্লব 2 ঘন্টা ধরে এর জন্য রয়েছে, অনেকদিন পরে স্নান করেছে ও। অনেক স্নান অবশ্য করা হয় না, মানে আমি অনেক দিন পরে পুকুরে এসছি, ঠিক করে বল ভাই। পুকুরে। এরকম যাই বললে মানুষ তো উল্টো পাল্টা ভাববে। যাই হোক তারপরে পুকুরে স্নান করেছে তো, যাই হোক গায়ের ময়লাগুলো নষ্ট হয়েছে। একই জামা অনেকদিন দেখেছি ওদের। না এই জামাটা আমি তোকে দিয়েছিলাম না, তোকে আমি এই জামাটা দিয়েছিলাম না। আমার তো কোনো জামা এরকম পরেছে না এই জামাটা ওকে আমি দিয়েছিলাম, ঠিক আছে। একে তারপরে গরিব মানুষ দান টান করতে হয় মাঝে মধ্যে, ওই দান টান করে। ঠিক আছে, আমরা এসেছিলাম একটা অসাধারণ প্লেসে, আর এখানে আমাদের সবাই রয়েছে। রাহুল দাদা, এখানে কি হচ্ছে দাদা? আমার চ্যানেলে শ্যুট চলছে। তো রাহুলের চ্যানেলের একটা শ্যুট চলছে, সেই শ্যুটটা কতদিনের ভেতরে আসবে? 2-3 দিন লাগবে শ্যুট হতে। আচ্ছা, 2-3 দিনের ভেতরে চ্যানেলে নতুন ভিডিও আসছে আর নতুন চমক। তো কি ধরনের একটু কিছু বলা যাবে, মানে কি ধরনের শ্যুট আর কি? ইউটিউবারের ক্যারিয়ারের বা ইউটিউবের লাইফস্টাইল, যেমন ইউটিউবারদের নিয়ে একটা হচ্ছে। আচ্ছা, ইউটিউবারদের নিয়ে একটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, খুব ইন্টারেস্টিং ভিডিও আসছে, তো চ্যানেলে চোখ রাখতে হবে। কোন চ্যানেলে? রাহুল সোনাই অফিসিয়াল, বারাসাত প্র্যাঙ্ক বয়। বারাসাত প্র্যাঙ্ক বয় চ্যানেলে ভিডিও আসছে। 50 টাকা দিয়ে দেবো ওখানে প্রমোশনের জন্য। একদম। অলমোস্ট শ্যুটের পালা কমপ্লিট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তার জন্য এখন আমরা চলে যাচ্ছি এখান দিয়ে। এখন যাবে অন্য জায়গা রাতের শ্যুট রয়েছে। আর এই যে হিরোইন, আর কি হচ্ছে দাদা? তো ও দিদি, কেমন লাগছে? অনেক দিন পরে মনে হচ্ছে এই যে এই শ্যুটটা অনেক দিন পরে হচ্ছে, তো এরকম টাইপের শ্যুট ভালো লাগছে তো। খুব তাড়াতাড়ি চ্যানেলে ভিডিও আসছে, অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে। দাদা 10 টাকার ফুচকা দেবে দাদা? হ্যাঁ দাঁড়া, গ্লাস মেলাস করু। কাকিমা ফুচকা খাবো তো, আসতে ভাই। গাইজ এইরকম কোনোদিন শুনেছো ফুচকা খেতে এসে ফুচকার দোকানদারকে আমরা খুঁজতে এসেছি? এই যে বাড়ি, আর ওই যে ওখানে দোকান, আমরা দোকানদারকে খুঁজছি। ফুচকা আপনাদের? ও এই পাশের বাড়ি। গাইজ ফুচকা খেতে এসে ফুচকার দোকানদারকে খুঁজে বেড়াচ্ছি আমরা। বাহ দেখো। ও কাকিমা, আসছো? তাড়াতাড়ি আসো, অনেক লোক হয়ে গেছে, তাড়াতাড়ি আসো, আমরা যাচ্ছি। ওখান থেকে শ্যুট শেষ করার পরে আমরা চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে কিছু শ্যুট ছিল, সেই শ্যুটগুলো কমপ্লিট করার জন্য রাহুল এখন রেডি হচ্ছে। আর তার জন্য ও এখন চোখে একটা কান্নার সিন আছে, তার জন্য চোখে বাম লাগাবে। এইভাবে দেয় না, চোখের উপরে দিলেই হয়। হয় করে দিয়ে দেবে, পুরো তাকাতেই পারবে না। দেখ আমি দিয়ে দিই ভালো করে। না দাঁড়াও, জ্বলছে অলরেডি। জ্বলছে অলরেডি। 1 মিনিট লাগবে। আমি একটুখানি সাইড হ। হ্যাঁ, একটু বাম সব দিন। তাম এদিকে আয় বন্ধু, তোর জন্য আমি কান্না করছি। তো গাইজ ওদের বাড়ির শ্যুট কমপ্লিট করার পরে আমরা চলে এসেছিলাম ব্রিজের উপরে একটা শ্যুট ছিল, ওই সামনে যাচ্ছে রাহুল। আর ব্রিজের উপরে এখন রাত বাজে 11টা, 11:30 বাজে। আমরা এখন ব্রিজের পরে শ্যুটটা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। দেন পুরো শ্যুট এখনও কমপ্লিট হয়নি, আরও শ্যুট বাকি রয়েছে, কালকে হবে সেইগুলো। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, আজকের ভিডিও এইটুকুই। আর কালকে যা হবে নেক্সট ব্লগে আসবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকো সবাই, আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।